আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একেবারে চটজলদি সকালের টিফিনে অথবা রাতের ডিনারের। তাহলে চলো দেখে নিয়েছি ভেন্ডি, এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। একটু বেশি করেই টমেটো কুচি নিয়েছি, একটা মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি তোমরা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভেন্ডিটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই ভেন্ডিগুলো নামিয়ে নেব। এই নুনটা যদি প্রথমে ব্যবহার করতাম তাহলে ভেন্ডি থেকে অনেক বেশি জল বেরিয়ে যেত আর ভালোভাবে ভেন্ডিটা ভাজা যেত না। তার জন্য একেবারে শেষে আমি নুনটা ব্যবহার করছি। এবার আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরের গন্ধ বেরোতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলুগুলো। এবার পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি, সেই মতো কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। এবার একটু আলুগুলোকে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 2 মিনিট মতো ঢাকা খুলে ঢাকা দিয়ে এভাবে ভাপিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটোগুলো। এবার নাড়তে নাড়তে একে একে যোগ করব গুঁড়ো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার খুব সামান্য একটু জল ছিটিয়ে দিলাম যাতে মশলাগুলো সব একটু মাখো মাখো হয়ে যায়। এবার আবারও একটু 1 মিনিট মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 1 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, আলুগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো যেহেতু খুব নরম তাই সেদ্ধ করার তো কোনো প্রয়োজন নেই, সব কিছুর সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভেন্ডির এই রেসিপিটা কিন্তু আমার একেবারেই রেডি। নামাবার সময় একটু দিয়ে দিলাম কসুরি মেথি, এতে গন্ধটা খুব সুন্দর আসে। খুব সিম্পল, খুব তাড়াতাড়ি একটা রেসিপি, কিন্তু স্বাদের দুর্দান্ত। তোমরাও একবার বাড়িতে বানাতে পারো, আর বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।